এই ঘটনাটা যদি ঝাড়খণ্ডে না হয়ে দিল্লিতে হতো, কোনো কংগ্রেস এলায়েন্স শাসিত রাজ্যে না হয়ে যদি কোনো বিজেপি শাসিত রাজ্যে হতো, তাহলে এতক্ষণে দেখতেন যে মানে সোশ্যাল মিডিয়া তো ভরে ভরে থাকতো, তাছাড়া ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত একে কাভারেজ করতো। যেহেতু ঘটনাটা ঝাড়খণ্ডের ছাত্ররা করছে, ঝাড়খণ্ডের আন্দোলন এটা, তার জন্য সেটা কোনো হাইপ পাচ্ছে না। সেটা বিদেশি মিডিয়া কভারেজ করা তো দূরের কথা, সোশ্যাল মিডিয়াতে যে একটা হাইলাইট হবে সেটা পর্যন্ত করছে না। তাহলে বুঝতে পারছেন যে দিল্লিতে সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে তো হাইলাইট পাওয়ার কারণটা কি? সেখানে সোশ্যাল মিডিয়ার যে মালিক তারা নিজেই সেই কাজটা করতো। ঝাড়খণ্ডের মধ্যে ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, সেখানে দেশ বিরোধী কোনো নারা নেই, সেখানে সনাতন বিরোধী কোনো নারা নেই, সেখানে মানবতা বিরোধী কোনো নারা নেই, শান্তিপূর্ণ আন্দোলন করছে। তারপরেও সেখানে ঝাড়খণ্ডের পুলিশ তাদের সঙ্গে কি বর্বরতা করছে। তাহলে ভাবুন, যদি দিল্লিতে যে এরা ছাত্ররা যে ককরোচ পার্টি যে ছাত্র আন্দোলন করেছে, যদি সেরকম ঘটনা যদি এখানে করতো ঝাড়খণ্ডে, তাহলে এদের কি হালটা হতো। তো এখান থেকে এটাও স্পষ্ট যে ছাত্রদের আন্দোলন, ছাত্রদের সমস্যা না ককরোচ জনতা পার্টির সমস্যা, না অন্য অন্য পার্টির সমস্যা, এখানে না অজিত দীপকের সমস্যা, এটা ছাত্রদেরই সমস্যা। যেহেতু সেটা বিজেপি শাসিত রাজ্য হয়েছিল আগেরটা এমনিটা, তার জন্যই অভিজিৎ দীপকে অ্যাপ বা সমস্ত বিরোধী পার্টিদের একটা নিজের বিষয় হয়ে উঠে গেছিল, পুরা হাইলাইট হয়ে গেছিল, প্রচুর কোটি কোটি টাকা সেখানে লুটিয়ে দিয়েছিল। তো এগুলোই হলো প্রোপাগান্ডা, এগুলোকে বুঝতে হবে। তো আসুন, আর কেউ এই ঝাড়খণ্ডের ছাত্রদের পাশে দাঁড়াক আর না দাঁড়াক, আমরা মন খুলে দাঁড়াই, আমরা মন খুলে ঝাড়খণ্ডের ছাত্রদের সাপোর্ট করি, তাদের ভিডিওগুলোকে ভাইরাল করি, তার ভিডিওগুলোকে হাইলাইট করি। তাহলে যদি হেমন্ত সোরেনের কানের মধ্যে এই বিষয়টা পৌঁছায় আর অভিজিৎ দীপকে বা অন্যান্য রাজনৈতিক পার্টিগুলোর কানের মধ্যে এটা পৌঁছায়।